এমন একটা জিনিস যেটা নামতে পারে কিন্তু উঠতে পারে না, বলুন তো জিনিসটা কি? বউকে কখনো বলবেন না আমার কাজ আছে, কাজকে বলবেন আমার বউ আছে। ছেলেদের মন চুরি করা 2 মিনিটের ব্যাপার, কিন্তু আমি করি না। কেন জানেন? কারণ ছোটবেলায় বইতে পড়ছিলাম চুরি করা মহাপাপ। প্রতিটা ভালোবাসায় 2 ধরনের হয়, কেউ থাকে ভাগ্যে, কেউ থাকে হৃদয়ে। তুমি আমার ভাগ্যে নেই। জানগো, কেন তো মায়া লাগাইলা আমায়? এখন তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার। প্লিজ কখনো ছেড়ে যেও না আমায়, আমি সত্যিই অনেক ভালোবাসি তোমায়। যখন তুমি একটু সুন্দর করে কথা বলো, বিশ্বাস করো, তখন মনে হয় পৃথিবীর সুখী মানুষ আমি। পুরুষের ইনকামটা বাড়ে না। পুরুষের ইনকাম যদি বাড়তো তাহলে তারা চাহিদাপূর্ণ সবকিছু করতে পারতো। তো 1 কেজি মাংস জামাইবো একবেলা খাইয়া বাকি বেলাগুলা মানুষকে দিয়ে দিলেন, কোনো লাভ হবে না। একটা সময় যখন সমস্যায় থাকবেন তখন কেউ এসে জিজ্ঞেস করবে না আজকে কি রান্না করছে। স্বামী পরিশ্রমে টাকা দিয়ে পাড়া প্রতিবেশী ভাবির সাথে খাতির করতে যাবেন না। আজকে জামাই একটা বড় মাছ আনছে, রান্না করে ভাবিদেরকে দিয়ে আসলেন, 4 ভাবিরে 4 পিস দিয়ে আসলেন, এতে আপনার লাভ হবে না। আপনার জামাই যখন ইনকাম না থাকবে, সে যখন বাসায় বাজার করতে পারবে না, তখন আপনার ভাবি এসে বলবে না ভাবি 2 পিস মাছ দিলাম, ভাই আর ভাবিকে নিয়ে খান। একটা প্রবাসী ভাই বলতে পারবে যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। প্রবাসী ভাইরা, তুমি কতটা কষ্ট করো বিদেশ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কষ্ট করলে মিষ্টি মিলে, সেটা সবাই জানে। আপনি বাংলাদেশে থেকে খেত খামারের কাজ করেন, চাষাবাদ করেন, দেখবেন আপনি সফল হবেন। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে যখন আপনার স্বামীর ইনকাম থাকবে না, তখন তারা আপনার বাড়ির আশেপাশেও আসবে না। মানুষ দুনিয়ার বহুত স্বার্থপর। 2-1টা মানুষ যদি অসময়ের কথা মনে রাখে, তবে সেটা হচ্ছে 100-র মধ্যে 2-1 জন। এখনকার মানুষ এরকম হৃদয়বান না যে মনে রাখবে। আপনার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে